আবর্জনার এমন স্তূপ দেখে মনে হতে পারে যেন সড়ক নয়, ময়লার ভাগাড় এটি। বাস্তবেও তাই। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অ্যাক্সেস রোডের সাথেই স্থাপন করা হয়েছে ময়লা ফেলার এই ডাম্পিং স্টেশন। অথচ মাত্র কয়েক গজ দূরেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়ের অবস্থান। এই ময়লার ভাগাড়ের পাশ দিয়েই সকাল বিকাল যাতায়াত করতে হয় বিদ্যালয় দুটির হাজারো শিক্ষার্থীকে। উৎকট গন্ধে ক্লাসরুমেও টিকে থাকা দায়। আমাদের স্কুল অবধি কিন্তু গন্ধটা যায় এবং কি আমরা নিজেরা শারীরিকভাবে অনেক অসুস্থ ভোগ করি। বিশ্রী গন্ধ, দুর্গন্ধ, স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চার সমস্যা হয়ে যায়। সবসময় এরকম অবস্থায় থাকে, আর এটা ছোট বাচ্চাদের জন্য তো আরো বেশি এফেক্টেড। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ পাশের আবাসিক এলাকার শতাধিক পরিবার। তাদের অভিযোগ, সময় মতো ময়লা পরিষ্কার না করায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সন্ধ্যার পরে দুর্গন্ধের জন্য আমরা টিকতে পারি না, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ময়লার প্রচণ্ড গন্ধে আমাদের যাওয়া আসার সময় শরীর অসুস্থ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, আগে সকাল বিকাল দুই বেলা সিটি কর্পোরেশনের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মীরা এখান থেকে ময়লা অপসারণ করত। সম্প্রতি এই দায়িত্ব দেয়া হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। এরপর থেকেই খোলা সড়কে ময়লা পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এখন বর্তমানে একটা ফর্স একটা মুম্বাই নিছে আর কি, ওরা আসার পর থেকে আমরা দুর্গন্ধটা বেশি পাইতেছি। এরা ময়লা পরিষ্কার করে না, মাঝে মধ্যে টাকা নিয়ে ময়লাগুলো নিয়ে যায়, তবে অপরিষ্কারই থাকে যায় সবসময়। সব জায়গার ময়লাগুলো এখানে নিয়ে আসে, বিকাল হলে অল্প পরিষ্কার করে আরগুলো সবগুলো এখানে রেখে যায়। পরে যে বিকাল 2টার পরে যে মালগুলো আসবে, যে বড় গাড়িতে করে, এই মালটা রাতের 7টা-8টার দিকে বড় গাড়ি কমপ্লিট ক্লিয়ার করে দিবে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডাম্পিং স্টেশনটি সরিয়ে নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। আমরা পার্শ্ববর্তী যে পুলিশ লাইনের পাশে, খালের পাশে একটা জায়গা আমরা সিলেক্ট করে রাখছি, সেখানে আমরা একটা মিনি এসটিএস করব। সেখানে যখন আমরা নিয়ে যাব তখন এখানে আর বর্জ্য ফেলা হবে না। পর্যায়ক্রমে 41টি ওয়ার্ডের সব খোলা ডাম্পিং স্টেশন সরিয়ে নেয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। নেই পর্যাপ্ত ডাস্টবিন বা বর্জ্যকে সম্পদে রূপান্তরের কোনো বড় ও আধুনিক প্রকল্প। বেশিরভাগ নাগরিকই বর্জ্যের কার্যকর ব্যবহার নিয়ে সচেতন নন। মূলত আমাদের এখানে যে সিস্টেমটা, সেটা হচ্ছে এন্ড পাইপ সিস্টেম। দ্যাট মিনস আমরা ডিরেক্টলি ডিসপোজাল ফেজে চলে যাই, বাট সেটাতে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে রিডিউস করার জন্য, তারপর রিইউজ করার জন্য, তারপর রিসাইকেল করার জন্য এবং সর্বশেষ ডিসপোজাল ফেজে যাওয়ার জন্য। বর্জ্য সংগ্রহে পরিচ্ছন্ন কর্মীদের জ্ঞান ও দক্ষতার অভাব যেমন আছে, তেমনি নেই নিরাপদ সরঞ্জাম ও সুবিধাও। জায়গার এক সাম্প্রতিক গবেষণা বলছে, মোট বর্জ্যের 20% এখনও সংগ্রহ করতে পারে না কর্পোরেশন, যার উল্লেখযোগ্য অংশই প্লাস্টিক বা পলিথিন। দেখে বোঝার উপায় নেই, এটি একটি খাল। একসময় যে খাল দিয়ে নৌকা চলাচল করত, সেটির অস্তিত্বই এখন হুমকির মুখে। হেলদি ওয়ার্ড খ্যাত জামাল খান এলাকার ছোট্ট এই নালাটির চিত্রও একই, যেন ময়লার ভাগাড়। চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় অনেক খাল, নালা, নর্দমার এমন করুণ দশা, রুদ্ধ পানি নিষ্কাশনের পথ। বন্দরনগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের হাজিপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করেন পাওয়ার সোর্স নামে একটি প্রতিষ্ঠানের এই কর্মীরা। এসব বর্জ্য দুপুর পর্যন্ত পড়ে থাকে সড়কের উপর। এরপর ভ্যান কিংবা 3 হুইলারে করে নিয়ে ফেলা হয় সড়কের কোনো ডাম্পিং কন্টেইনারে। আর এতটুকু কাজের জন্য প্রতি ফ্ল্যাট থেকে 100 টাকা, সেমি পাকা ঘর থেকে 50 টাকা করে নিচ্ছে প্রতিষ্ঠানটি। এটা আমরা আরও ক্ষতিকর, সিটি কর্পোরেশনের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। পাওয়ার সোর্সে ঠিক মতো ময়লাও নেয় না, টাকাও বেশি দাবি করে। ওরা মনে করেন যে ময়লাগুলো নেয়, বাসা থেকে নামায় গেটের পাশে রেখে দেয়, ওরা ওদের ইচ্ছে মতো নিয়ে যায়, সন্ধ্যায় নিয়ে যায়, রাতে নিয়ে যায়, ঠিক নাই। এই ওয়ার্ডটির পাশাপাশি পশ্চিম 16 শহর এবং পূর্ব 16 শহর ওয়ার্ডেও বাসাবাড়ির ময়লা আবর্জনা অপসারণের দায়িত্বে 3টি বেসরকারি প্রতিষ্ঠান। যদিও সিটি কর্পোরেশনের মূল 3 কাজের একটি এই বর্জ্য অপসারণ। এজন্য 4 থেকে 7% পর্যন্ত ট্যাক্সও দেন বাড়ির মালিকরা। টাকা তো আমাদের সিটি কর্পোরেশন নিতে আছে, আবার উনি এক্সট্রা টাকা নিতে আছে 200-100 করে, এটা আমাদের লাভ কি? আচ্ছা, আমরা তো সিটি কর্পোরেশনকে সব ধরনের ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের কাছ থেকে আবার 100-200 টাকা করে ওরা অতিরিক্ত চার্জ করে নিচ্ছে এবং এটা খুব দুর্ব্যবহার করে ওরা নেয়। অল্প অল্প পরিষ্কার করে, পুরো পরিষ্কার করেছে কিন্তু ঠিক হয়ে যেত। টাইলসের অনেক গোডাউন আছে, ওরা দিক দিয়ে যেগুলো ফেলে টক্সিট ফেলে, কার্টুন ফেলে, দিকে জাম হয়ে যায়। পানিটা যাচ্ছে ঠিকই, কিন্তু এই ময়লাগুলো সরার মতো জায়গা পাচ্ছে না বিদায় এই ককশিটগুলো এখানে জড়ো হচ্ছে।
চট্টগ্রাম শহরে কিন্তু আসলে এখনো পর্যন্ত বলতে যে দিনের বেলায়ও কিন্তু ময়লা আবর্জনা কিন্তু পড়ে আছে সড়কের উপরে। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেখানে কিন্তু ডোর টু ডোর কিন্তু আসলে বর্জ্য সংগ্রহ করার কথা বলেছিল চট্টগ্রাম সিটি মেয়র, কিন্তু দেখা যায় কিন্তু আসলে বাসা বাড়িতে যে ময়লাগুলো সেই ময়লা গৃহস্থালী ময়লাগুলো কিন্তু সড়কের উপরে কিন্তু ফেলে রাখছে যারা পরিচ্ছন্ন কর্মী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 4000-এর অধিক পরিচ্ছন্ন কর্মী আছেন। সেই পরিচ্ছন্ন কর্মীগুলো কিন্তু নিয়মিত যেভাবে সেই বর্জ্যগুলি নিয়ে যাওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র আমরা চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। দিনের বেলায়ও কিন্তু এইভাবে বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে পড়ে আছে, আর যেখানে বিন আছে সেখানে তো পরে থাকেই, কিন্তু আসলে রাতের বেলা কথা ছিল রাতের বেলায় কিন্তু আসলে ময়লা আবর্জনা পরিষ্কার করার কথা ছিল। সকাল হলেই কিন্তু আসলে চট্টগ্রাম শহর কিন্তু আসলে একেবারে ময়লা আবর্জনা থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র আমরা কিন্তু আসলে দেখছি। আমরা যারা বাসিন্দা আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে ময়লা আবর্জনা পড়ে আছে কতদিন ধরে এইভাবে পড়ে থাকে? এগুলো রাতে নিয়ে যাওয়ার কথা, অনেক সময় আসে অনেক সময় আসে না, এভাবে পড়ে আছে, সব সময় আসে না। দুর্গন্ধ হয়তো একটা মেইন শহর, মানুষ আসা যাওয়ার সময় দুর্গন্ধ হয়, খারাপ দেখা যায়, এইটাই। ধন্যবাদ আপনাকে। এখানে যারা বাসিন্দা আছে যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এখানে যে ময়লা আবর্জনা পড়ে আছে সেই কথাগুলো কিন্তু আসলে তারা বলছিলেন, কিন্তু যদি নিয়মিত যদি ময়লা আবর্জনা পরিষ্কার করা হতো তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হতো। আমরা আরেকজন বাসিন্দা আছেন চট্টগ্রাম শহরে বসবাস করে, যে একেবারে সড়কের উপরে বর্জ্যগুলি পড়ে আছে। তো আসলে দিনের বেলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ছিল চট্টগ্রাম শহর, কিন্তু এখন কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে মনে হয়? অ্যাকচুয়ালি স্যার, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, বাংলাদেশের মধ্যে কোনো শহরই মানুষ বসবাস করার মতো যোগ্য কোনো শহর নেই। তো এখানে আমাদের যারা নাগরিক আছে তাদেরও কিছু দায়িত্ব আছে, তাদেরও উচিত যে জিনিসগুলা কিভাবে রাখতে ভালো হবে, এবং সিটি কর্পোরেশনে যারা আছে তাদেরও উচিত যে ডেইলি যে ময়লাগুলো আবর্জনাগুলো জমা হচ্ছে ডেইলি সেটাকে ক্লিন করা, তাহলে রোগ জীবাণু ছড়াবে না এবং আমাদের যারা নাগরিক আছে তারাও ভালো থাকতে পারবে। এখানে পাশে এত বড় একটা স্কুল, এখানে ময়লার ডাস্টবিন, এখানে সবসময় এইখানে মসজিদ, এলাকাবাসীর দুর্গন্ধ, আশপাশে কয়েকটা দোকান আছে। এখন কি এখানে বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে, এই ময়লাগুলো সবসময় ক্লিন করে না, আসলে সামান্য একটু নিয়ে যায়, সব কিছু একসাথে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে না। এটাতে আমাদের এলাকাবাসীর খুব অসুবিধা হচ্ছে, এবং কি বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, রোগ জীবাণু, মশা মাছি, যে কী অবস্থা, এটা খুব খারাপ একটা অবস্থা আমাদের। মানে ধন্যবাদ হাবিব, আপনি বুঝতে পেরেছেন এখানে যারা বাসিন্দা আছে তারা যেমনটা বলছেন, যদি কিন্তু আসলে সঠিক সময় বলতে রাতের বেলা যদি ময়লাগুলো যদি নিয়ে যাওয়া হতো তাহলে চট্টগ্রাম শহর দিনের বেলা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে বলে তারা মনে করছেন। তবে ভিন্ন মত রয়েছে অনেকের। তাদের মতে বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে খাল নালা নর্দমায় ফেলার কারণেই এই পরিস্থিতি। আমরা যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বোধটা নিজের মধ্যে না আনি তাহলে সরকার কি করবে? সরকার যদি 1000 বারও পরিষ্কার করে, এটা 1000 বারই নোংরা হবে। যান চলাচলের জন্য বেশি সমস্যা হয়ে যায়, ঘরের বাইরের থেকে বের হতে পারে না, স্কুল কলেজে যেতে পারে না, অফিস আদালতে মানুষের অনেক কষ্ট হয়। বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে পানিতে তলিয়ে যায় জায়গাটা, এখানে তো আর কোনো মেয়র আসে মেয়র যায়, কোনো কাজ হয় না। যে নগরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা ও সুবিধার অভাব, সেখানে নদীর চিত্র যে এমনই হবে তা বলাই বাহুল্য। নালা খালে ফেলা বর্জ্যের অনেকটাই চাপা কষ্টের মতো নিজের বুকে ধারণ করে মমতাময়ী এই কর্ণফুলী। আর নদী পর্যন্ত পৌঁছতে না পারা বর্জ্যগুলো আটকে দিচ্ছে শহরের পানি প্রবাহের পথ, যা নগরে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজকে দীর্ঘায়িত করছে। পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা, আবার উন্মুক্ত এসব নালা নর্দমায় পড়ে হতাহত হচ্ছেন অনেকে। আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয় এবং রাস্তা অনেক পানি হয়ে যায়, বিল্ডিংয়ের ভিতরেও আমাদের পানি ঢোকে। মনে করেন যে চলার পথ বন্ধ থাকে, পানি জোয়ারে পানি ওঠে, বৃষ্টির পানি জমে, এভাবে কষ্ট পাইতেছিলাম। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে আওতায় খাল খনন ও সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে বর্জ্য অপসারণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, বলছে সংস্থাটি। চট্টগ্রাম নগরীর 22 নম্বর ওয়ার্ডের এনায়েত বাজারে অবস্থিত রেলওয়ে হাসপাতাল কলোনি ও রেল কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দকৃত সরকারি কোয়ার্টার। জায়গাটি রেলের মালিকানাধীন হওয়ায় এখানকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের দায়িত্ব রেল কর্তৃপক্ষের। অন্যদিকে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও ময়লা আবর্জনা অপসারণের কাজটি করে থাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ দুই পক্ষের সমন্বয়হীনতার কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী।
দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তায়। ভাঙাচোরা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। দীর্ঘদিন নালা নর্দমাগুলো পরিষ্কার না করায় জমে থাকা পানিতে জন্মাচ্ছে মশা। এতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। চতুর্দিকে ডাস্টবিনের প্রচন্ড ময়লা আবর্জনা, এগুলো কোনো পর্যায়ে পরিষ্কার হয় না। একটু বৃষ্টি হইলে এই পরিস্থিতি খুবই খারাপ, মানে দুর্বাসের জন্য দোকানে বসতে পারি না। দুনো পক্ষ যদি মিলেমিশে ওই জিনিসটা পরিবেশটা আসলে সুন্দর করে। এইখানে বৃষ্টির পানি রাস্তার উপর দিয়ে বেশি চলে যায়, নামাজ পড়তে গেলেও কষ্ট হয়। এখানে গন্ধা জ্বালা, এদিক দিয়ে হাঁটার মতো কোনো পরিবেশটাও নাই। যেন অতি শীঘ্রই এটা এই দুরবস্থা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতে। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি কর্পোরেশনের। যারা আছে ইঞ্জিনিয়াররা দেখে পানির জমা কিনা আমার রেলের রাস্তা তো আর এ নিয়ে এলাকাবাসীর উপর দোষ চাপালেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা। আমরা প্রায় সময় কিন্তু এখানে প্রোগ্রাম দিয়ে এগুলো পরিষ্কার করি, মানুষের অসচেতনতার কারণে এটা বারবার হয়ে যাচ্ছে। চট্টগ্রামে 41টি ওয়ার্ডে হোল্ডিং রয়েছে 2,04,140টি। প্রতিটি হোল্ডিং এর বিপরীতে 6 থেকে 12টি করে ফ্ল্যাট ধুলে বর্জ্য সংগ্রহ বাবদ সম্ভাব্য বাণিজ্য মাসে 12 কোটি টাকা এবং বছরে অঙ্ক দাঁড়ায় 150 কোটি টাকা। গবেষকরাও মনে করেন বর্জ্য ব্যবস্থাপনা আর নগরের জলাবদ্ধতা দূষণ সহ নানা সমস্যা এক সূত্রে গাঁথা। কার্যকর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে জলাবদ্ধতা নিরসনে বিপুল খরচ করেও খুব একটা লাভ হবে না। ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা যেটা বললাম যে ওয়াটার লগিং, এগুলো সবগুলোই কানেক্টেড প্রবলেম। যে নাব্যতার যে প্রজেক্টটা বলছেন সেটাতে আবার অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু সেটা মেনটেন করা যাচ্ছে না, সাস্টেন করা যাচ্ছে না আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা প্রপারলি না হওয়ার কারণে। অবশ্যই এখানে আমরা পজিটিভলি সবগুলোকেই নিতে পারি যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট ইটসেলফ এটাকে যদি আমরা প্রপারলি আসলে সলভ করতে পারি। সিটি কর্পোরেশনের হিসেবে নগরের মাত্র 13% বর্জ্য পুনর্ব্যবহার হয়। তবে এর বাইরেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিচ্ছিন্নভাবে কিছু কাজ হচ্ছে। পচনশীল বর্জ্যগুলোর পাশাপাশি অপচনশীল বর্জ্যগুলো সংগ্রহ করে এগুলা ওয়াশ পিকারের মাধ্যমে এগুলো পাঠিয়ে দিল আমরা ভাঙ্গারিওয়ালার কাছে। ভাঙ্গারিওগুলোকে সেগুলোকে সর্টিং করে এগুলোকে রিসাইকেলসে পৌঁছে দিচ্ছে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমরা গত 1 বছরে প্রায় 7,000 টনের অধিক প্লাস্টিক বর্জ্য আমরা আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংগ্রহ করেছি। যেসব খাল ও নালা নর্দমা ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ, চলতি বর্ষায়ও জলাবদ্ধতার ভোগান্তির শঙ্কায় সেসব এলাকার বাসিন্দারা।